নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। খুনের 48 ঘন্টার মধ্যে বড়সড় সাফল্য সদাইপুর থানার পুলিশের। ইলেকট্রিক তারে জড়িয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু দুরারোয়ে। কোটি কোটি টাকার জাল লটারির টিকিট উদ্ধার সিউড়িতে। কয়লা খনির দুর্নীতি নিয়ে বামফ্রন্টের মহামিছিল বোলপুরে। সিউড়িতে ভারত সেবাশ্রমকে উন্নয়নে সহযোগিতার জেলাধিপতি। খুনের 48 ঘন্টার মধ্যে বড়সড় সাফল্য সদাইপুর থানার পুলিশের। আলমবাবার মেলার পরের দিন নির্জন এলাকায় জঙ্গলের ভেতর থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো এক মহিলার দেহ উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ। বক্রেশ্বর নীল নির্জন জলাধার থেকে রাজগঞ্জ করমকাল যাওয়ার রাস্তায় বিশেষ সূত্রে জানা যায় ওই মহিলা মেলা যায়, মেলা থেকে বাড়ি ফিরে আসে, তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত শনিবার 12 জুলাই ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ওই মহিলার গলায় ওড়নার ফাঁস লাগানো ছিল, পাশেই পড়েছিল তার চটি, রুমাল ও জলের বোতল। নির্জন এলাকায় ঘন জঙ্গলে কেন এই মহিলাকে খুন করা হলো তার তদন্ত শুরু করে সদাইপুর থানার পুলিশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সদাইপুর থানার পুলিশ গতকাল রবিবার 13 জুলাই গভীর রাতে শেখ বাপন নামে একজনকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির বাড়ি রাজনগরের খাস বাজারে। ছেলেটি বিবাহিত এবং মৃতার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাক করে এবং সে খুনের কথা দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর স্বীকার করে পুলিশের কাছে। আজ সোমবার 14 জুলাই তাকে সিউড়ি আদালতে তোলা হলে সিউড়ি আদালতের বিচারক 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী শঙ্কর কুমার চক্রবর্তী জানান, আজকে ওই আজকে হচ্ছে জিআর 1254/25, জিআর 1254/25 ওই মোকদ্দমাতে শেখ বাপনকে আজকে তোলা হয়েছিল এবং সেই বাপনকে আজকে তুলেছিল যে একজন নির্যাতিতা মহিলা সে মারা গেছে এবং সেই মারা যাওয়ার জন্য তাকে আজকে এই কোর্টে মানে লন্ডনের এসিজিএম আদালতে তাকে তোলা হয় এবং লন্ডনের কোর্ট তাকে আবার 14 দিনের একটা রিমান্ডে। পুলিশ হেফাজত কি চাওয়া হয়েছিল? না, ওর পুলিশ হেফাজত আজকে চাওয়া। এই অভিযুক্ত কি সঙ্গে যুক্ত? যখন পুলিশ ওকে ধরে নিয়ে এসছে নিশ্চয়ই যুক্ত। পুলিশ যখন ওকে তদন্ত করে ধরে নিয়ে এসছে নিশ্চয়ই যুক্ত। তো পেশায় কি করবে? ভালো পেশায় এমনি কিছু নাই, পেশাতে এমনি জন্মদিন হিসাবে দিনমজুর হিসাবে লেখা আছে, এই হিসাবে ওকে না না কোনো কারণ স্পেসিফিক না, ওটা তো আজকে এখন স্বীকার করেন। না, রিমান্ডে জেল কাস্টডি 14 দিন পর। এর মধ্যে যদি পুলিশ মনে করে যে ওকে দরকার আছে তাহলে তখন আবার পুট আপ দিয়ে ইয়ে করবে ওই পুলিশ রিমান্ডে। আমার নাম হচ্ছে শঙ্কর কুমার চক্রবর্তী। সদাইপুর থেকে লালটু মুখার্জি ও সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। গতকাল রবিবার 13 জুলাই জমিতে হ্যান্ড ট্রাক্টর নিয়ে চাষ করার সময় জমিতে পড়ে থাকা ইলেকট্রিক তার জড়িয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটে মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রামপুর গ্রামে।
প্রথমে ছেলে শাকিরুল শেখকে জমিতে পড়ে থাকা ইলেকট্রিক তার জড়িয়ে ধরে এবং তাকে বাঁচাতে তার বাবা সাদেক শেখ গেলে দুজনকে ইলেকট্রিক শক লাগে এবং দুজনেই ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় একটি ছেলে তাদের বাড়িতে খবর দিলে তাদের দুজনকে উদ্ধার করে মোরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রামপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। এদিন স্থানীয় এক বাসিন্দা জানান, দাদা কি ঘটনা হয়েছিল? ঘটনা আমি যেটুকু জানলাম যে আমি দুপুরে গেছিলাম আমাদের বাড়ি, তখন ছিল দুপুরের পরে মানে গাছ চাষ করতে গেছিল হ্যান্ড ট্রাক্টর চাষ করতে গেছিল। তারপরে শুনলাম ওর ছেলের মুখে যে চাষ করতে করতে তার ছিঁড়ে পড়েছিল, তো লক্ষ্য করেনি। তারে ফার্স্টে ছেলেটাকে বাবাকে ধরেছে, তারপরে ছেলেটাকে ধরেছে, তারপর কেউ খবর পাইনি। আর যাদের সাবমার্সিবল শুনলাম যেটা আমরা যে হ্যান্ডেল নামাই নাকি চলে গেছে, তো বাড়িতেও খবর দেয়। অন্য একটা ছেলে ওর সঙ্গে থাকে যে দেখছে এই অবস্থা, উনি এসে বাড়িতে খবর দিয়েছে আর ছেলেরা এখান থেকে নিয়ে এসেছে। আচ্ছা, যে মারা গেছে, হ্যাঁ, সে বাবাটার নাম কি? বাবাটার নাম সাদেক শেখ আর ছেলেটার নাম শাকিরুল শেখ। তাদের বাড়ি কোথায়? রূপরামপুর। কোন থানা পড়ছে? বড়াই থানা, কলসা পঞ্চায়েতে। আপনার নাম কি? আমার নাম আতাহার হোসেন। যে মারা গেছে তার সাথে সম্পর্ক আমি সবসময় ওর কাছেই থাকি। ঘটনাস্থলে মারা গেছিল? ঘটনাস্থলে মারা গেছিল। অন্যদিকে পরিবারের এক মহিলা আত্মীয় বলেন, আমার বাবা হালই দিয়েছে আর জমিতে আমাদের জমিতে আর ওর মনে করেন টিপি ওই বেটার লাইন মনে করেন দিয়েছে, পানি দিয়েছে, নামাই নিয়েছে, দিও বাড়ি পালে উঠছে আর ছিঁড়ে যে পড়িয়েছে তো হবে না, তুমি বাড়িতে খবর দিতে তাহলে আমি কষ্ট করে যাচ্ছি। আচ্ছা, যে মারা গেছে তার নাম কি? সাদেক শেখ। বাবার নাম হচ্ছে সাদেক শেখ, ছেলের নাম হচ্ছে জাকিরুল শেখ। এদের বাড়ি কোথায়? আপনার নাম কি? আপনার বাড়ি? এরা কে হয় আপনার? এটা আমার বাপ আর ওটা আমার ভাই। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গোপন সূত্রে খবর পেয়ে সিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া ফকির পাড়াতে একটি বাড়ির নিচে তলা থেকে প্রায় 3 কোটি টাকার জাল লটারির টিকিট উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কে বা কারা এই জাল লটারি টিকিটের সাথে জড়িত রয়েছে তাদের খোঁজ করা হচ্ছে সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এই জাল লটারি টিকিট সরবরাহ করা হতো এবং জেলার বিভিন্ন প্রান্তে জাল লটারির টিকিটগুলিকে বিক্রি করা হতো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ফিরে এলাম বিরতির পর।
দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমা তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগের চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। আজ সোমবার 14 জুলাই বোলপুর টুরিস্ট লজ মোড় অর্থাৎ বকুলতলা থেকে শুরু হয় সিপিআইএম এর মহামিছিল। এই মিছিলে সিপিআইএম এর কর্মী সমর্থকরা পা মেলান। এই মিছিলটি শেষ হয় বোলপুর চৌরাস্তায়। বৃষ্টিকে উপেক্ষা করে এই মিছিলে যোগদান করেছিলেন বাম ফ্রন্টের কর্মী সমর্থকরা। মহামিছিলের মূল উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ সেলিম। এই মিছিলে বামফ্রন্টের নেতাকর্মী সকলেই একসঙ্গে একত্রিত হয়েছিলেন। মূলত দেউচা পাচামি কয়লা খনি নিয়ে যে দুর্নীতি চলছে তার বিভাগীয় তদন্তের দাবিতেই আজকের এই মহামিছিল বা সমাবেশ করা হয়। এদিন বামফ্রন্ট নেতা মোহাম্মদ সেলিম জানান, দেউচা পাচামি একটা বড় স্ক্যাম, খনি নয়। মমতা ব্যানার্জির সরকার জালিয়াতি করছে, এটা লটারি নিয়ে করেছে, এটা কয়লা পাচার, যেটা গরু পাচার, যেটা বালি পাচার, এটা নকল ডিসিআর, যেরকম দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, সেই রকমই একটা বড় ধরনের দুর্নীতি। এগুলো আমরা আগে উত্তর ভারতে, উত্তর পূর্ব ভারতে, পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে দেখেছি। আমাদের রাজ্যে এরকম ছিল না। জালিয়াতির কারবার, সেল কোম্পানি করে পাথর ব্যাসাল্ট অপসারণের নাম করে এমন একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে, যারা টেন্ডার যে সরকারের যে WPDCL এর যে শর্ত সেটাকে ভেঙে কাজ শুরুর আগেই কোম্পানি মালিকানা হস্তান্তর করেছে। দুর্নীতির প্রথম কথা হচ্ছে টেন্ডারের শর্ত ছিল যে মালিকানা পাল্টানো যাবে না, আর এই মালিকানা পাল্টাতে গিয়ে অভিষেকের সেল কোম্পানি 150 কোটি টাকা দিয়েছে স্টাডি ক্যাপিটালসকে। এগুলো সেল কোম্পানি, এমন কোম্পানিকে 150 কোটি টাকা দিয়েছে যার গত বছর কোনো কাজ কারবারই নেই, যার কোনো রেভিনিউ নেই, যার আসলে আদর কোনো অফিস আছে কিনা কেউ জানে না। সেই কোম্পানির নাম কেউ শোনেনি, তাকে 150 কোটি টাকা দিল কেন? তাহলে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কামার স্ট্রিটে খুলে এবং প্রত্যেকটা টেন্ডারে যে রাস্তা ধসে পড়ছে, ব্রিজ ভেঙে পড়ছে, দুর্নীতি হচ্ছে, গোটা রাজ্যে সমস্ত টেন্ডার যেরকম কামার স্ট্রিটে কাটমানি দিয়ে অভিষেকের কোম্পানিকে নজরানা দিয়ে তবে পায়, সেরকম এখানেও তাই হয়েছে। এক, দুই হচ্ছে মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেছেন 1 লক্ষ লোকের কাজ হবে। আচ্ছা, যে কোম্পানিকে দিচ্ছেন তার 7 জনের সবকটা কোম্পানি মিলে যে কনসোর্সিয়াম হয়েছে তাদের কোম্পানি মালিকানার টাকা হচ্ছে 7 কোটি বেশি নয়। তো এরকম একটা কোম্পানিকে দিয়েছে, কারণ কয়লা খনির জন্য যে আহ্বান করা হয়েছিল দরপত্র, তাতে কেউ কোনো সাড়া দেয়নি গোটা দেশে, গোটা বিশ্বে। তখন WPDCL পাথর তোলার নাম করে 12 একর জমিতে কাজ হবে এরকম একটা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নিয়েছে। এটা কেন্দ্র সরকারও যুক্ত, কারণ জালিয়াতি হয়েছে এখানে, এখানকার অফিসাররা করেছেন। 12 একর কেন? কারণ 50 একরের বেশি হলে তখন যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের জন্য জনশুনানি করতে হয়, যে শর্তগুলো মানতে হয়, ছোট কারবার হলে করতে হয় না। তাহলে মমতা বলছেন 100 বছরের কয়লা উত্তোলন হবে পাওয়ার প্ল্যান্টের জন্য, সেটা 12 একরের জন্য কেন নেওয়া হলো? এখানে সুপ্রিম কোর্টের রায় আছে। ওরা বলছে PDCL, আমি বলার পরে PDCL বলেছে এটা ধাপে ধাপে এগোবে। আরে ধাপে ধাপে এগোবে তো গোটা প্রজেক্টের জন্য ইম্প্যাক্ট নিতে হয়, ওরা বাইপাস করে করা যায় না। তৃতীয় হচ্ছে, যে কোম্পানিকে দেওয়া হয়েছে তাদের খনির কোনো অভিজ্ঞতাই নেই। আসলে বালি পাচার যারা মাফিয়া, তাদের একটা কনসোর্সিয়াম করে বেনামে তাকে সেল কোম্পানি নাম করে দিয়ে তাদের বেআইনি কারবারকে আইনি করার চেষ্টা করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RC TV, বোলপুর।
বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সিউড়ির ভারত সেবাশ্রমের স্বামীজিদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ভারত সেবাশ্রমের উন্নয়নে বেশ কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। বীরভূম জেলা পরিষদ ভারত সেবাশ্রমের বাচ্চাদের কথা মাথায় রেখে পানীয় জল, সোলার প্যানেল সহ একাধিক প্রজেক্টের আওতায় সেবাশ্রমকে সাজানোর পরিকল্পনা নিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে বাচ্চাদের সঙ্গে নিয়ে কিছুক্ষণের জন্য ভাব বিনিময় করেন। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখকে কাছে পেয়ে ও একাধিক উন্নয়ন বিষয়ে ভারত সেবাশ্রম উন্নয়নের আশা পেয়ে খুশি ভারত সেবাশ্রমের স্বামীজিরা। এদিন বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, ভারত সেবাশ্রমে অনেক দিন আগে থেকে আমার এখানে আসার একটা ইচ্ছে ছিল, কারণ আমার কাছে ভাস্কর আমার ভাইপো আমার কাছেই থাকে, ওর কাকাও ভারত সেবাশ্রমের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। তো এখানে এসেছি, এখানকার যে বাচ্চারা আছে অ্যাকচুয়ালি এসব বাচ্চারা আদিবাসী সম্প্রদায়, অন্য সম্প্রদায়, তাদেরকে রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব শুধু বীরভূম নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ভারত সেবাশ্রমের যারা কর্মকর্তা আছে তারা এইসব বাচ্চাদেরকে তাদের গার্জেনের মতো, অভিভাবকের মতো তাদেরকে লালন পালন করে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের কাঁধে বর্ষায়। তো এখানে এসেছিলাম, এখানে কিছু জলের একটু অপ্রয়োজনীয়তা আছে, জলের প্রয়োজন ছিল, ল্যাট্রিন বাথরুমের প্রয়োজন আছে, আমাকে ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল। তো বীরভূম জেলা পরিষদের আমরা যা আধিকারিকদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা দুটো কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি, একটা গ্রাউন্ড ফ্লোরে হবে, একটা ফার্স্ট ফ্লোরে হবে, এবং একটা জলের জন্য একটা নলকূপ বসানো হবে এবং সেটা অবশ্যই সোলার, এবং এখানকার যে ছাদ আছে সেবাশ্রমের ছাদের উপরে সে সোলার প্যানেলটি বসানো হবে। প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা ব্যয়ে এই কাজগুলো এখানে করা হবে। আগামী দিনে যদি ভারত সেবাশ্রমের পক্ষ থেকে আমাদের কাছে বা বীরভূম জেলা পরিষদের কাছে কোনো বিষয়ে আবেদন জানাই, আমরা যত দ্রুত সম্ভব সেগুলো আমরা আধিকারিক নিয়ে সেই আবেদনগুলো পরিপ্রেক্ষিতে কাজগুলো করার চেষ্টা করব, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে এবং এই আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনদের স্বার্থে। অন্যদিকে ভারত সেবাশ্রমের স্বামীজি বলেন, সভাধিপতি কাজল শেখ আমাদের এখানে এসেছেন ছেলেদের মাঝে, খুব ভালো লাগলো। তার এত সুন্দর ব্যবহার, মিষ্টি, আমাদের এত মুগ্ধ করে দিয়েছে। তার যে কথাগুলো বললেন মানে অদ্ভুত ধরনের, খুব ভালো লেগেছে। কিছু আমাদের ছেলেদের জন্য কিছু টয়লেটের বাথরুম ব্যবস্থা করে দেবেন বলে গেলেন, আমরা আশা করি তিনি এটা কাজ আমরা করবেন। কতটা উপকৃত হবে, অনেক উপকার হবে ছেলেদের। হিন্দু লাঠি মাটি আছে, ছেলেটা আছে এখন, আমরা 150 লোক এক বেলায় থাকি। আগে যায় পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।